গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। শেরগাটি থেকে সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আজ বিহারে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে এই যে দাদাকে পেয়ে গেছি। দাদা 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গ করছে। বেলা 11টা 20 বাজে। রাস্তার পরিস্থিতি থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখন বর্তমান পরিস্থিতি কি। আমি আর মুখে বললাম না, চলেছি সামনের দিকে এগিয়ে। তো বন্ধুরা, চলে এসেছি ডায়েরি অন সোন, সোন নদী। ডায়েরি অন সোন আগেও পার করেছি, সেবার গাড়িতে ছিলাম, এবার সাইকেলে। যাই হোক, রং সাইড আছে বলে ভালো করে বুঝতে পারছি না, কিন্তু এই ডায়েরি অন সোন ব্রিজের যে সৌন্দর্যতা অনেক অনেক। হাই বন্ধুরা, আমার এই দাদার সঙ্গে দেখা হলো ঔরঙ্গাবাদে। আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, দাদার সঙ্গে দেখা হলো। দাদা আমাকে দাঁড় করিয়ে আমার যাত্রার কারণটা শুনলো, সব কিছু দাদা শুনলো। দাদার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, দাদা নিজস্ব কিছু ব্লগ শুট করে দিল যে আমি আপনার এই ব্যাপারটা আরও প্রচার করে দেবো। পরিবেশের জন্য উনি কাজ করবে কথা দিয়েছে আমাকে, যে কিছু তো অবশ্যই করবে। আমি খুব খুশি যে আমার বার্তাটা ওনাকে বোঝাতে পারলাম, এবং উনি যেটা কাজ করবে এই বিষয়ে, এবং ওনার চ্যানেলের মাধ্যমে উনি সবাইকে বলবেন যে পরিবেশের জন্য যেন সবাইকে কাজ করে। ঔরঙ্গাবাদে আজকে আমি বর্তমান ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে। এখানকার লোক খুব হেল্পফুল, আমাকে যথেষ্ট হেল্প করছে সবাই। চলো এইভাবেই এগোতে থাকি সবার সঙ্গে দেখা করতে করতে। ঠিক আছে দাদা, कुछ बोल दीजिए। हेलो, मैं रवि कुमार हूँ। मैं फेसबुक पेज है रविकांत कुमार से आप देखिएगा उस पर, तो आपको नज़र आ जाएगा फेसबुक और यूट्यूब पे मेंटर क्लासेस है। मैं एक टीचर हूँ, लेकिन इनसे मिल करके बहुत अच्छा लगा कि इन्हें सेव ट्री को रखा, और ये बहुत ही यानी कष्टपूर्वक से एक साइकिल से यानी ईंधन का ही बचत करके ये मोदी जी को संदेश दे रहे हैं कि ईंधन बचा करके इन्होंने लद्दाख के लिए अपना यानी फ्यूचर को देखा है, और वहाँ पे ये पहुँचेंगे। जय हिंद। 8 নম্বর দিনের সন্ধ্যা সূচনা, বিহার সাসারাম। আজকে দেখছি সাসারাম থেকে অপরূপ 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 সুন্দর সূর্যের যে আলোটা দেখছি এখন, আভাটা অপরূপ সুন্দর। আর এখানে সাসারাম ঢুকে গেছি, আর দাদা এসে কথা বলতে আমি পরে বলবো। আজকে রাতে থাকবার ব্যবস্থা হচ্ছে ইন্ডিয়ান অয়েল পাম্পে। এটা সাসারাম পার করে জায়গা পরিষ্কার হচ্ছে এইভাবে পা দিয়ে। ছোটোখাটো কিছু খোয়া রয়েছে এই জায়গাটা, এই জায়গাটাকে পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার বানিয়ে দিলাম। এবার ট্রেন বিছাবো, ট্রেন বিছিয়ে এবার এখানে থাকা হবে। আর সব ঠিক আছে, শরীর ঠিক আছে। আজকে রান করেছি ভালোই, 108 কিলোমিটার। রাস্তা ভালো ছিল, মোটামুটি পৌঁছে গেছি, অসুবিধা হয়নি। এই যে সাইকেল রয়েছে এখানে, জায়গাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে ইচ্ছে একটু ডাউন আছে, রাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, তার জন্য সেফভাবে ট্রেনটা করতে হবে। ঠিক আছে, চলো মোটামুটি রাত্রে এসে পেয়ে গেলাম ইন্ডিয়ান অয়েল সাসারাম পার থেকে গিয়ে। ওকে চল, আবার রাত্রে দেখা। হাই বন্ধুরা, আজ এসছি সাসারাম পার করে আরও প্রায় 10 কিলোমিটার মতো চলে এসেছি। ইন্ডিয়ান অয়েলের একটা পাম্পে আছি। এই আমার এখন বর্তমান পরিস্থিতি, আমার বিছানা, সারা ঘর জায়গা সব এদিক ওদিক করা, সব কিছু এদিক ওদিক করা। এই যে এগুলোকে আবার গোছাতে হবে, গুছিয়ে সব আবার প্যাক করতে হবে। আর এই যে জামা কাপড় কিছু কিছু শুকাতে দেওয়া। এদিকে আমার টেন্টের বাইরে রয়েছে, যে শুকাতে দিয়েছি, আশা করি রাতের মধ্যে শুকিয়ে যাবে। কালকে আবার এগুলোই ব্যবহার করতে হবে, কারণ 2 সেট নিয়ে এসেছি জামা কাপড় আমি। সেখানে জামা কাপড় বেশি ইউজ করার মতো পরিস্থিতি নেই, কারণ 1 সেট তো আমাকে ধুতেই হবে। 1 সেট টানতে লাগছে দেখি, মোটামুটি আর 2-4 দিন এটা টানবো, তারপর নতুন সেট আবার ভাঙবো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাই। কালকে একটু সকাল সকাল রওনা দিতে হবে, কালকে ইচ্ছা আছে বারাণসী পৌঁছে যাওয়ার। বারাণসী পৌঁছে দেখছি কি করা যায়।
নাইট স্টে হয়তো বারাণসীতেই করবো। রাস্তা ঠিকঠাক থাকলে পৌঁছে যাবো 115 কিলোমিটার এখান থেকে। আজকে এসছি টোটাল 108 কিলোমিটার। কালকে সকাল সকাল পৌঁছালে বারাণসী পৌঁছে যাবো। সকাল সকাল যদি রওনা দিই। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, টাটা।